ওই যে একটা গান আছে না, পথহারা পাখি খুঁজে ফেরে একা। কি ব্যাপার মন্ডল, শর্ট চলতেছে, তুমি এনজয় করে দিলে কিসের জন্য? হ্যাঁ, তুমি মিডিয়ার লোকে, তোমার কি এই সামান্য জ্ঞানটুক নাই? আমি প্রথমে জানতে চাই আপনার এই প্রোডাকশন হাউসের নাম কেন পথহারা? খুবই চমৎকার একটা কোশ্চেন, খুব ভালো ঠেকতেছে এই কোশ্চেনটা শুনে। যে আমার প্রোডাকশন হাউসের নাম কিসের জন্য পথহারা প্রোডাকশন, আমি খুব এক কথায় শর্ট অ্যান্সার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি নিজেই পথহারা, সেই জন্যই আমার প্রোডাকশন হাউসের নাম পথহারা প্রোডাকশন। ভাইয়া, আপনি তো এই সময়ের সবচেয়ে ভিওয়ালা ডিরেক্টরসদের মধ্যে একজন, তাহলে আপনি নিজেকে কেন পথহারা ভাবেন? দাবি করার আসলে কিছু নাই, আমরা সবাই কম বেশি পথহারা। কেউ আমরা রাজনৈতিকভাবে পথ হারাইছি, কেউ আমরা ধর্মীয়ভাবে পথ হারাইছি, কেউ আমরা প্রেম হারাইছি। তার মানে কি, পাখিও কিন্তু পথহারা। ওই যে একটা গান আছে না, পথহারা পাখি খুঁজে ফেরে একা। কি ব্যাপার মন্ডল, শর্ট চলতেছে, তুমি এনজয় করে দিলে কিসের জন্য? হ্যাঁ, তুমি মিডিয়ার লোকে, তোমার কি এই সামান্য জ্ঞানটুক নাই? না বস, হচ্ছে কি আপনার গান শুনে এতই ভালো লাগিছে তো নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারিনি বস। আবেগ ধরে রাখতে পারো নাই, আবেগ কন্ট্রোল করতে পারো না? দাও দাও, জি বস। পাশের মেয়ে দাও। সরি, কাটি আবার একটু শুরু করেন তো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ওই কোশ্চেনটা কি ছিল, পথহারার যেটা বিষয়টা, ও ঝামেলা করে দেবো। যাক, পথহারা আমরা সবাই পথহারা, আর আমরা পথ হারাই দেখি কিন্তু আমরা পথ খুঁজি, এবং সেই খোঁজাখুঁজির জায়গা থেকে কিন্তু আমরা কখনো স্ক্রিপ্ট খুঁজি, কখনো ভালো গল্প খুঁজি, কখনো মেইন কাস্টিং খুঁজি, এই তো। আচ্ছা ভাইয়া, এই রক্তিম সূর্য নামটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন, মানে রক্তিম সূর্য নামটা তো আপনারই নেয়া। ইয়েস, অ্যানাদার গুড কোশ্চেন। আমার নাম কিসের জন্য রক্তিম সূর্য? এই নামটা আমি নিজেই রাখছি, এটা আমার মিডিয়া নাম, মানে মিডিয়া নেম রক্তিম সূর্য। এর পিছনে যুক্তি হচ্ছে, এই রক্তিম সূর্য এর ভিতর দিয়েই আমাদের মিডিয়াতে নতুন রক্তিম সূর্যোদয় হবে। যেমন আমি কবের বাড়ি, যে অনেকেই তো কাজ করে এই ইন্ডাস্ট্রিতে, ভিউয়ের বিষয়টা হচ্ছে আসল। আমি যে পারবো, এটা যে সম্ভব, রক্তিম সূর্যোদয় যে আমি ঘটাবো, তার প্রমাণ হচ্ছে আমার ভিউ। আমার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ, এবং সেই ভিউই কিন্তু কয়ে দেয় যে আমার পক্ষে এটা বাস্তবে ঘটানো সম্ভব। আপনার নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি এই দেশের অন্যান্য ডিরেক্টরের সাথে কি কারণে আলাদা? জি। এই তো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে, প্রথম মাপকাঠি হচ্ছে ভিউ। আমার যে কি পরিমাণ ভিউ আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ, আমি চাই সেই মিলিয়ন মিলিয়ন ভিউ কিছুদিনের মধ্যেই বিলিয়ন বিলিয়ন ভিউ হবে। আমার কাজের এত মিলিয়ন মিলিয়ন ভিউ অন্য কোনো ডিরেক্টরের নাই। দ্বিতীয়ত হচ্ছে, অন্য ডিরেক্টর থেকে আমি কিসের জন্য আলাদা, সেটা হচ্ছে স্ক্রিনে আমার গ্ল্যামার, মানে আমার স্ক্রিনে আমি যে ধরনের গ্ল্যামার উপস্থাপন মানে প্রেজেন্ট করতে পারি, অন্য কোনো ডিরেক্টর, ম্যাক্সিমাম ডিরেক্টরের স্ক্রিনের ভিতর কোনো গ্ল্যামার থাকে না। যেমন অধিকাংশ ডিরেক্টর যারা আছে আমাদের দেশের গরিব দুঃখী মানুষের জীবন যাপন, তাদের দুঃখ কষ্ট, এগুলিকে উপজীব্য করে তারা বিদেশ থেকে বিভিন্ন ধরনের সুনাম কুড়িয়ে আনে। এটা তা করে আমি খারাপ বলতেছি না, কিন্তু আমি ওই কাম করব না। আমার কথা হচ্ছে, এটা একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড, এখানে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আমার প্রডিউসাররা আমার পিছনে টাকা ঢালতেছে, এবং এই টাকাগুলো আমাকে তাকে তুলে দেওয়া লাগবে। অতএব আমি সেই কারণে সকলের থেকে আলাদা, অন্য ডিরেক্টর থেকে আলাদা।